আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএস আসাম ব্লগ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এখানে সকালে আমি আমার একটা ফ্রেন্ডের এই টক পাতাগুলো লাগিয়েছে, ওখানে ওর বাগানে গেলাম। আর এই টক পাতাগুলো তোলার জন্য গিয়েছি, মানে মাছ দিয়ে রান্না করব। অনেক দিন ধরে ভাবছিলাম রান্না করব তো আমার ফ্রেন্ডও বলতেছিল যে এইগুলো তো নিয়ে খেতে পারিস। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে যে মাছ এনেছি তো টক পাতাগুলো আনবো। তো এইবার যখন আমি টক পাতা তুলতে গিয়েছি, এই যে ছেঙাগুলো দেখে কিন্তু আমি ভীষণ ভয় পাই, ভীষণ বলতে ভীষণ ভয় পাই। তো যেন আমি অল্প কটা তুলেছি, তারপরে আবার এক জায়গায় তুলতে গেছি, তখন দেখলাম এই ছেঙাটা এখানে। তো ভীষণ ভয় পেয়ে গেছি, এবার তুলবো কি তুলবো না সেটাই ভাবতেছিলাম, অনেক ভয় পাচ্ছিলাম। আমি ছোটোবেলায় থেকে কিন্তু অনেক ভয় পাই, আর এখন বৃষ্টির দিন, এখন কিন্তু অনেক ছেঙা হয়েছে। তারপরে ভাত ছাত খেয়ে, এটা ছিল সন্ধেবেলা, আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি একটা গন্তব্যে। মানে হাজব্যান্ডের কয়েকটা দিন ধরে নতুন গাড়ি নেবে বলছিল, স্কুটি নেবে। আমাদের আগেকার স্কুটিটা কিন্তু অনেকটাই পুরনো হয়ে গেছে, অনেকটা মায়া লাগে, সেই জন্য আর বিক্রি করা হয় না। অনেক বছর ধরে চালাচ্ছি তো এখন মানে কেউ একটা মায়া হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তারপরেও কিন্তু মানে এক্সচেঞ্জ করা হচ্ছে না। তো এখন আজকে বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ড আর আমি। আমার ছেলে কিন্তু আজকে যায় নাই, ওর টিউশনে দিয়ে তারপরে আমরা দুজনে বেরিয়ে পড়েছি গাড়ির শোরুমে, গাড়ি পছন্দ করার জন্য যাচ্ছি। তো আমার হাজব্যান্ড আগে থেকেই বলতেছিল, মানে ওর কোনো একটা কালার পছন্দ হয়েছে, সেই গাড়িটাই নেবে। এই তো আমরা বলতে বলতেও চলে এসেছি। তো এখানে চলে দেখি, ভিতরে ঢুকবো, ঢুকে দিয়ে গাড়ি দেখব। আগেও একদিন এসেছিলাম, তো সেদিনও গাড়ি দেখেছি, তো আজকেও গাড়ি দেখতেছিলাম। তো অন্য কোনো কালারই পছন্দ হচ্ছে না। ওই যে রেড কালার একটা দেখতে পাচ্ছেন, ওই রেড কালারই কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে। তো পরে বললাম যে ঠিক আছে, রেড কালারটাই তুমি নিয়ে নাও। তো তারপরে আমরা রেড কালারটাই সিলেক্ট করেছি। এটা ছিল তার পর দিন রাতে, ওখান থেকে আসার পরে কোনো ভিডিও করা হয় নাই। সকালবেলা ছেলেকে স্কুলে দিতে যাব, এখন দেখলাম এখানে রেইনবো উঠেছে, তাই এটাকে একটু ক্যাপচার করে রাখলাম। আর এখানে ছিল তারপর সেদিনকায় ছেলেকে স্কুলে দিয়ে তারপরে এখানে আমি আমার হাজব্যান্ড দুজনে বেরিয়ে গেছি। আমার ছেলেও আছে, আমার ফ্রেন্ডের ছেলের বার্থডে ছিল, তো ওর জন্য কিছু টুকিটাকি গিফট কেনার ছিল। তো গিফট কিনে এখন আমরা বাড়িতে চলে এসেছি। বাজারে গেলে আমার সেরকম ভিডিও করাই হয় না, সেই জন্য আর ভিডিও করি না। তো এখানে আমি এই তো রান্নাবান্না, যত রান্নাবান্না ছিল সব কিন্তু আমার কাঁধে ধরিয়ে দিয়েছে আমার ফ্রেন্ডরা। তো এখানে আমি এখন শুধু মিক্স ভাজিটা ছিল, মানে আমি আরও যত ফ্রেন্ড আছে সবাই বেশিরভাগ অন্য অন্য জাতীয়। তো আমি একলাই যেহেতু মুসলিম, আরও একজন আছে কিন্তু আমাকে দিয়ে রান্নাবান্না করায়। আমি যেহেতু সবার হাতে রান্নাবান্না খাই না, বা আর সবাই রান্নাবান্না খুব একটা মানে ভালো করতেও পারে না, সেই জন্য আমিও রান্নাবান্না করতেছি। তো এখানে আমার মাংস হয়ে গেছে, এখানে 10 কিলো মতন চিকেন ছিল, ওটা রান্না করে ফেলেছি। তারপরে মাছের সবজিটাও রান্না করে ফেলেছি। এর মধ্যে জিরে পাউডারটা মানে দিতে ভুলে গিয়েছিলাম, বলতে জিরা পাউডারটা কোথায় ছিল আমি দিতেই মানে পারি নাই, জানি না। পরে এনে এখন নামিয়ে তারপরে জিরে পাউডারটা উপর দিয়ে একটু সরিয়ে দিয়েছি। তো এখন আমি ভাজিটা করব। ভাজিটা রান্না শেষ করে তখন আমার মোবাইলে মানে চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গিয়েছিল। তারপরে এখানে কিন্তু আমি পায়েস বসিয়ে দিয়েছি, পায়েসটাও রান্না করছি। তো আমার ফ্রেন্ড সবাই কিন্তু ওরা অনেক হেল্প করেছে, কাটা বাছা যত যা সকালবেলায় ওরা সব করে রেখেছিল। আমি যখন বাজারে গিয়েছিলাম তখন আমি শুধু এসে শুধু রান্নাবান্নাটা করছি, আর বাসনপত্র যত ধোয়াধুয়ি সব ওরাই করে দিচ্ছিল। এখানে একটা মজার বিষয় হয়ে গেছে, আমার ফ্রেন্ড একটাই কিন্তু ভেবেছিল এটা তেজপাতা এনেছে, তো আনার পরে দেওয়ার পরে এখন আরেকটা ফ্রেন্ড এসে বলছে ওটা নাকি তেজপাতা নয়, এখানকার দারচিনি গাছের পাতা আমার ফ্রেন্ডের হাজব্যান্ড নাকি নিয়েছে।
বলতেছে। তো তেজপাতা আর দারচিনির পাতা কিন্তু সেম একই দেখতে। তো এখানে যেহেতু পাহাড়, তো পাহাড়ে কিন্তু দারচিনি গাছ অনেক, আমাদের এখানকার আশেপাশে অনেকটাই দারচিনি গাছ আছে। ওখান থেকে নাকি পাতা এনে রেখে দিয়েছে। আর আমার আরেকটা ফ্রেন্ড ভেবেছে এখানে হয়তো তেজপাতা, সেই জন্য কিন্তু ও দিয়ে দিয়েছে এখানে। তো অনেকটাই হাসাহাসি করছিলাম আমরা। তো এখানে আমি রান্নাবান্না করে মানে অনেকটাই প্রায় রাত হয়ে গেছে, গেস্ট আসার সময় হয়ে গেছে, 6:30টার বেশি বেজে গিয়েছে। শুধু পায়েসটাই বাকি ছিল, মানে পায়েসের দুধ একটু ছিল বলে পায়েসটা পরে করেছি। সবাই কিন্তু পায়েসটা আগেই করে, তো আমরা একটু পরে করে ফেলেছি আজকে। ওরার একটা করলেই হলো, সেই জন্য আমি তো পায়েসটা প্রায় হয়ে গেছে। পায়েসটা নামিয়ে তারপরে আমি একটু রুমে চলে যাব ফ্রেশ হওয়ার জন্য। আর এটা ছিল তারপর দিনকার ভিডিও। ওই যে আমার পুচি বেবি বাইরে খেলছে, আমি উপরতলা থেকে কিন্তু ডাকছি, আর ও ঘোড়ার মতন দৌড়াচ্ছে আমার কথা শুনে। ওখান থেকে দেখছি যে আমি এই নিচে থেকে উপর দিকে কি করে যাব। পরে হয়তো ভাবলো যে না, আমি নিচে থেকে যেতে পারবো না, তাহলে ঘুরে ঘুরে যাই। ও আবার ঘুরে ঘুরেই চলে আসতেছে। তো আমি দেখার জন্য একটু এগিয়ে যাচ্ছি, মানে ওখানে সিঁড়ির ওখানে যদি ও কীভাবে আসছে দৌড়ে। ও তো ভীষণ একটা জোরে একটা দৌড় দিয়েছে, দৌড় দিয়ে চলে আসতেছে। ও যখন দৌড়ায় মানে চোখের আড়ালে কোথায় চলে যায় বোঝাই যায় না, অনেকটা জোরে জোরে দৌড়ে দৌড়ে আসে। এই তো আমি ক্যামেরাটা অন করে রাখছি, দেখছি এই তো চলে এসেছে। এখানে ওকে একটু খাবার দেবো, সকালে আজকে খাবার দেওয়া হয়নি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।